ইতিহাস বইতে পড়া সেই অন্ধকূপ হত্যার ঘটনাটি মনে আছে? না থাকলে চলুন আরও একবার সেই ইতিহাসের উদ্ঘাটন করি। সত্যি কি সেদিন এত ছোট একটি ঘরে 146 জন ইংরেজদের মৃত্যু হয়েছিল? পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা সকলেই জানি যে পলাশির যুদ্ধে মির্জাফর অধিকতর বিশ্বাসঘাতকতা করেছিল। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার কাছে পরিমাণের থেকেও প্রচুর সংখ্যক বেশি ঘোড়া সৈন্য ছিল, কিন্তু যেটি ছিল না সেটি হলো বিশ্বাস। শুধুমাত্র বিশ্বাসের কারণেই মারা গিয়েছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। তবে এটাই বাস্তবিক কথা যে ইংরেজদের সাহায্য না পেলে কিন্তু মির্জাফরের এতটা সাহস ছিল না যে নবাবের বিরুদ্ধে কথা বলবে। তবে ইংরেজরা কেন এতটা ক্ষুব্ধ হয়ে পড়েছিল নবাবের প্রতি? এই কারণটি যদি জানতে হয় তবে আমাদের পলাশির ইতিহাসের কিছু পুরাতন বিষয় জানতে হবে। সেই বিষয়টি হলো অন্ধকূপ হত্যা। ইংরেজদের বারবারন্তের ফলস্বরূপ হয়েছিল তাদের মৃত্যু 18 ফুট একটি ঘরে, আর সেটি দিয়েছিল নবাব সিরাজউদ্দৌলা, এবং ভয় পেয়ে গিয়েছিল পুরো ব্রিটিশ সাম্রাজ্য। ইংরেজরা রাগে গজগজ করছিল বদলা নেওয়ার জন্য। ফরাসি ও ইংরেজদের ঝগড়ার কারণ হিসেবে ঘটনার সূত্রপাত ঘটেছিল, আর সেই বিবাদের কিছুটা অংশ ছড়িয়ে পড়ে ভারতে বাণিজ্য করতে আসা ফরাসি ও ইংরেজ বণিকদের মধ্যে। আলীবর্দী খানের শাসনকাল থেকেই ইংরেজরা বাংলায় বাণিজ্য করত। আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছড়িয়ে পড়ে ফরাসিদের ছোটোখাটো যুদ্ধে। এরপর নিজেদের রক্ষার্থে শুরু করে দেয় দুর্গ বানাতে। যে সময় এই দুর্গ বানানোর জন্য বিরোধিতা করেন নবাব আলীবর্দী খান, সেই সময় নবাবকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বলে আশ্বস্ত করেন যে চোর ডাকাত ও ফরাসি যোদ্ধাদের বাণিজ্য সামগ্রী বাঁচানোর জন্য তৈরি করছে এটি। সিরাজউদ্দৌলা বাংলার নবাব হয়েছিল আলীবর্দী খানের মৃত্যুর পর, আর সেই সময় ধরে ইংরেজরা তাদের আসল রূপটি দেখিয়েছিল। তারা বাণিজ্যের স্বার্থে দুর্গ নির্মাণ করবে বলে সেই জায়গায় গোলা বারুদ ও সৈন্যদের মজুত করত। পাশাপাশি তাদের বাণিজ্য ছিল ট্যাক্স ফ্রি। তাদের কোনো প্রকার কর দিতে হতো না মুঘল বাদশার দয়ার কারণে, আর তাই বাংলার ব্যবসায়ীরা লোকসানে ভুগত। পরবর্তীতে শুরু হয় ইংরেজ বণিকদের অত্যাচার বাংলায় থাকা কালো চামড়ার মানুষদের ওপর। পাশাপাশি নবাবের সাথে যে সমস্ত শত্রুরা ছিল তারা মুর্শিদাবাদ থেকে পালিয়ে এসে এইসব দুর্গে আশ্রয় নিত। এই সমস্ত কথা নবাবের কাছে পৌঁছয়। অবশেষে নবাব বাধ্যবশত ইংরেজদের কাছে চিঠি পাঠায়। তিনি বলেছিলেন ফোর্ট উইলিয়াম দুর্গকে যেভাবেই হোক না কেন খালি করতে হবে। কালো চামড়ার মানুষদের ওপর সেই অত্যাচার বন্ধ করতে হবে। পাশাপাশি নবাবের কোনো শত্রুকে আশ্রয় দেওয়া যাবে না। এটির উত্তরে তারা পাল্টা অপমান করেন। মুর্শিদাবাদে যখন এই কথা নবাব জানতে পারলেন, সেই মুহূর্তে নবাব বিশাল সৈন্যবাহিনী নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। বিহার, উড়িষ্যা, বাংলার নবাব সিরাজউদ্দৌলা 1756 খ্রিস্টাব্দে তার প্রায় 30,000 বাহিনী নিয়ে ইংরেজদের অধিকৃত কলকাতার নাগরিকদের উদ্ধার কাজ শুরু করে। এরপর ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ নবাবের বাহিনী অবরোধ করে। দুদিন তারা যুদ্ধ চালিয়েছিল, আর তারপর ইংরেজ সেনাপতি ও গভর্নর ট্রেক ইংরেজদের একটি বড় অংশ নিয়ে পালিয়ে যায়। শেষ পর্যায়ে প্রায় 170 জন সৈন্য থেকে যায় দুর্গে। ইংরেজ সেনাপতি হলওয়েল সেই ক্ষুদ্র সেনাবাহিনী নিয়ে দুর্গের ভেতর থেকে চেষ্টা করেন প্রতিরোধ করার। তবে বন্দুকধারী নবাবের সৈন্যদের আক্রমণের মুখে অধিকাংশ সৈন্যই পালিয়ে গিয়ে নবাবের বাহিনীতে যোগদান করে। এরপর একদিন প্রায় 20 জন ইংরেজ সৈন্য মারা যান ও আহত হন 17 জন। পরবর্তীতে নবাবের সৈন্যরা দুর্গে কামানের গোলা ছুটতে সক্ষম হয়। সেই সময় উপায় না পেয়ে আত্মসমর্পণ করেন হলওয়েল। নবাবের সৈন্যরা দুর্গের সম্পদ লুণ্ঠন করে বন্দীদের সাথে, পাশাপাশি বন্দীদের সাথে ভালো ব্যবহারও করেছিল। নিরাপত্তার আশাও করেছিল হলওয়েল নবাবের কাছ থেকে। কিন্তু রাতে ইংরেজ সৈন্যরা মাতলামি করে নবাবের সৈন্যদের ওপর আক্রমণ করে। তাই নবাব নির্দেশ দেন ইংরেজ সৈন্যদের বন্দী রাখার। 18 ফুট দৈর্ঘ্য ও 14 ফুট 10 ইঞ্চি প্রস্থের একটি ঘরে 146 জন ইংরেজকে বন্দী রাখা হয়েছিল ও একটি মাত্রই জানালা ছিল। জুন মাসের দিকে তাদের এখানে রাখা হয়েছিল। প্রচণ্ড গরমে ও জলের অভাবে নিঃশ্বাস নিতে না পারায় পরদিন সকালে প্রায় 123 জনের মৃত্যু হয়। এটি অন্ধকূপ হত্যা নামে পরিচিত ইতিহাসে। তবে এটি নিয়ে যথেষ্ট সন্দেহ আজও রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং পেজে নতুন হলে ফলো করতে ভুলবেন না।